আসসালামু আলাইকুম। রাইড উইথ নাইট ফিউরির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দেখেন ইন্ডিকেটর দেয় নেই, গাড়িটা চাপাচ্ছে। আসলে বাঙালিরা ইন্ডিকেটরের ইউজ করতেই জানে না। বাংলাদেশের 80% ড্রাইভার আমি দেখছি ইন্ডিকেটর ইউজ করে না ঠিকভাবে। অনেকে করেই না, অনেকে ঠিকভাবে করবে না। গাড়ি সাইড করতেছে উল্টা পাশে, তো ইন্ডিকেটর ইউজ করবে না, সে পার্কিং করবে। আমি কিভাবে বলবো যে সে এই পাশেই পার্কিং করবে বা এই পাশে যাবে? এটাই বাংলাদেশ, এখানে আপনার বুঝে নিতে হবে। না বুঝতে পারলে আপনার দোষ, তারা নিয়ম কানুন না মানলে তাদের কোনো দোষ নাই। আপনি কেন বুঝবেন না, এটা হচ্ছে আপনার দোষ। সিম্পল একটা হিসাব ছিল, ইন্ডিকেটর দিব, আমি গাড়ি ডানে চাপাবো। না, সেই সিম্পল হিসাবের মাটি আগ করে পাশের যে ছিল সে দেখতেছে হাত দিয়ে ইশারা দিতেছে আমাকে যে সাইড কাইরা চলে যাওয়ার জন্য। এগুলোর আসলে যে কি বলবো, এই যে এতক্ষণ দাঁড়া থাকবে, একটু সামনে গিয়ে আমি যেখান থেকে ইউটার্নটা নিছি সেইখান থেকে ইউটার্নটা নিতে পারে না, রিস্ক নিয়ে এই জায়গায় দাঁড়া রয়েছে। 2 মিনিটও লাগবে না, টান দিলে গাড়িটা ইউটার্নটা নিয়ে আইসা পড়বে। কিন্তু এই 2 মিনিট সময় ব্যয় করবে না, ওই জায়গায় দাঁড়া 5 মিনিট সময় ব্যয় করতে তারা রাজি। যে কি মজা পায় এরকম এই ফাঁকা ফোঁকা দিয়ে ঢুকে ইউটার্ন নিয়ে। এই জায়গায় সিএনজি টোল নিচ্ছে, নট ব্যাড। সামনে জামটা হয়তো যাতে না লাগে সেই জন্য সিএনজি ওইখানে টোল দিয়ে দিক দিয়ে বরাবর চলে যাবে। যে নতুন কিছু যে ট্রাই করতেছে ওরা সবাই। চেকিং চলতেছে, খেলা শুরু হয়ে গেছে। একটা পিলিয়নের হেলমেট নাই আর একজন রাইডারের হেলমেট নাই। ভালো লাগছে, এরকমই হওয়া উচিত। কারণ কেস দিচ্ছিল না বলে বেপরোয়া ড্রাইভার অনেক বেড়ে গেছিল। এখন যদি কেসের ভয়ে একটু এগুলো কমা যায়। লাগাই দিছিল এখনই। ওদের ব্রেক নাই, ওদের কেউ চাপ দিলে ওরাও চাপ দিবে। ব্রেক করি বা লুকিং গ্লাস দেখি, সেটার কোনো
মানে পরিকল্পনা বলেন বা ইচ্ছা বলেন, এগুলো ওদের কোনো কিছুই নেই। তো যাই হোক, আল্লাহর রহমতে, সবার দোয়ায় এই যাত্রায় বেঁচে গেলাম। আর অফিসের কাছাকাছিও এসে পড়েছি। আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।